জমিয়েছেন। মারিয়ামকে প্রশ্ন করছে, এই সন্তান কোথায় পেলাম, জবাব দাও। তাকে আল্লাহ শিখিয়ে দিলেন, বলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রেখেছি, অতএব আমি তোমাদের কোনো প্রশ্নের জবাব দিব না। সেই সময় নিয়ম ছিল, কোন মানুষ যদি রোজা রাখে আর তিনি বলেন আমি রোজাদার, দুনিয়ার কোনো মানুষ তাকে প্রশ্ন করে ডিস্টার্ব করবে না। কিন্তু যখন তিনি বলেছেন রোজাদার, সাথে সাথে লোকেরা বলল এটা হলো ভণ্ডামি। তার মানে রোজাদার শব্দটা বলে তুমি অবৈধ সন্তানকে ঢাকা দিতে চাও। ভণ্ডামি বাদ দাও, ছেলে পাইছো কোথায়? তুমি নবীর কন্যা, আর এক নবীর ভাগ্নি, বাইতুল মাকদাসকে অপবিত্র করেছো, জবাব দাও, ছেলে পেয়েছো কোথায়? যারও সন্তান, নাউজুবিল্লাহ বলেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, তুমি নিজের থেকে আর কিচ্ছু বলো না, তুমি নিজে ইশারা করে দাও ছেলের দিকে, ওরা যত প্রশ্ন করবে ছেলে জবাব দেবে। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। হযরত মারিয়াম আলাইহিস সালাম সাথে সাথে ইশারা করলেন, তোমরা যা বলতে চাও আমার ছেলের কাছে প্রশ্ন করো, আমার কাছে কোনো প্রশ্ন করো না। বললো এটা তো আরেকটা ভণ্ডামি। কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যেই শিশু দোলনায় বসতে পারে না, এত ছোট, সে কি করে আমাদের প্রশ্নের জবাব দিবে? এই কথা বলতেই ওই শিশু একটা ভাষণ দেওয়া শুরু করে দিয়েছে। এই ভাষণটা একটু আপনাদের মনোযোগ সহকারে শোনাবার জন্যই আমি এই কথাগুলো টেনে এনেছি। এবার দেখুন একটা ভাষণ কাকে বলা হয়। শিশু বলতেছে, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়াজালানি নাবিয়্যা ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আস্তে করে একটু আল্লাহু আকবার বলেন। কোরআনে আছে নাকি হুজুর? একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল উস্তাজুল আসাতিজা, এখানে আমি মনে করি হাজার হাজার আলেম আছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বলতেছে সেটা শুনেন। শিশু বলতেছে, এই সাবধান, তোমরা শুনে নাও, নিঃসন্দেহে আমি আল্লাহ পাকের বান্দা, আমার কাছে কিতাব চলে এসেছে এবং আল্লাহ পাক আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। এই সাবধান, যতদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো আমাকে আল্লাহ পাক সালাত কায়েম করতে বলেছেন, যাকাত আদায় করতে বলেছেন। সাবধান, আমার মায়ের ব্যাপারে আর একটা কথাও বলবে না। আমার মা পবিত্রা, আমার মা পবিত্রা, নিষ্কলুষ, আমি কোন অবৈধ সন্তান না। আল্লাহ পাক আমাকে মায়ের পেট থেকে নবী বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। একটু আস্তে আল্লাহু আকবার বললেন। এই পৃথিবীতে ভাষণ নিয়ে অনেক গর্ব করা হয়। ভাষণকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির ভাষণ বলা হয়েছে। ভাষণ গ্রিনিস বুকে রাখা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন 7ই মার্চ। সেই ভাষণটির সময় তার বয়স কমপক্ষে 55 বছর ছিল। এই দুনিয়াতে যারা ভাষণ দেয় 30 বছর, 40 বছর, 56 বছর বয়সে ভাষণ দেয়। কিন্তু এই ভাষণটা দিয়েছেন কে? ঈসা আলাইহিস সালাম। কথা বলেন না কেন? ভাষণটি দিয়েছেন কে? ঈসা আলাইহিস সালাম। বয়স কয় বছর? 2 দিন। বছর তো দূরের কথা, মাসও না, সপ্তাহ না, 2 দিনের শিশু। 2 দিনের শিশু ভাষণ দেয়।
পৃথিবীতে দ্বিতীয় আর কেউ দিয়েছে শুনেছেন? 2 দিনের শিশু হয়ে কোন নবী রাসূল ভাষণ দেন নাই। এই দুনিয়ার যারা ভাষণদাতা, বড় বড় ভাষণ যারা এই পৃথিবীতে দিয়েছেন, 30 বছর 40 বছরের আগে না, কিন্তু 2 দিনের শিশু ভাষণ দিয়েছেন। সেই ভাষণটির এক একটি শব্দ আজকের গোটা দুনিয়ার মানুষ এক পাল্লায় দিলে এক শব্দের ওজন হবে না। তিনি ভাষণে বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের বান্দা, আতানি আল কিতাব, আল্লাহ পাক আমার কাছে কিতাব পাঠিয়ে দিয়েছেন, ও জালানি নবিয়া, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে যত চান্দুরা ভাষণ দেয়, একজন বলুক তো আমার নবী বানাইছে, একজন বলুক তো আল্লাহ আমার কাছে কিতাব পাঠাইছে, একজন বলুক তো সরাসরি আল্লাহ আমাকে মায়ের পেট থেকে নবী বানায়া কোরআন মুখস্থ করে পাঠিয়ে দিয়েছেন। একটি বেয়াদব বলতে পারবে না। কিন্তু বেয়াদবেরা ভাষণ নিয়ে গৌরব করে, কোরআন জানে না, কোরআন মানে না, কোরআনের তাফসীর বন্ধ করার জন্য তাফসীর মাহফিলে আগুন দেয়, কোরআনের মুফাসসিরদেরকে ধরে ধরে জেলে ঢুকায়, কোরআনের মুফাসসিররা হক কথা বললে সেখানে ওই কমিটির লোকদের মধ্যে থেকে 2-4টা বেয়াদব কোরআনের মুফাসসিরদেরকে বেইজ্জতি করেছে। তোমরা কোরআনের মুফাসসিরদেরকে বেইজ্জতি করো নাই, তোমরা আল্লাহকে বেইজ্জতি করার চেষ্টা করেছো, রাসূলকে বেইজ্জতি করার চেষ্টা করেছো, কোরআনকে অপমান করার চেষ্টা করেছো। এজন্য আল্লাহ তোমাদেরকে ল্যাংটা বানায় দেশের থেকে তাড়াই দিয়েছেন। যে 2-4টা বেঁচে আছো, এই 2-4টাকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁসির মঞ্চের জন্য রেখে দিয়েছেন। আর কেউ কেউ এখন রিমান্ডে টের পাইতেছে কত ধানে কত চাল। দরবেশ বাবা বিশাল বড় দাড়ি রেখেছিল, মোষ রেখেছিল, চুল সাদা ছিল, মাঝে মাঝে মাথার মধ্যে টুপিও ছিল। পালাইতে গেছে। সদরঘাট তো পালানোর জায়গা না, এটা হলো ভোলা বরিশালে যাওয়ার জন্য লঞ্চ স্টেশন। পালাইতে যাবে বাংলাদেশের সীমান্ত অন্যান্য জায়গা দিয়ে, কিন্তু আজরাইল ঠেলে নিয়েছে ওই দিকে। বিচার মন্ত্রী আনিস যে সমস্ত সোনার বাংলায় সোনার মানুষগুলিকে ফাঁসি দিয়েছে এই বেয়াদবটার অর্ডারে। বেয়াদবটা এত বুদ্ধি, কিন্তু আজরাইল ধাক্কা মেরেছে, বুদ্ধি কোনো কাজে লাগবে না, যাও। এই দরবেশ আর বিচার মন্ত্রী 2টা সদরঘাটে গেছে পালাইতে, নৌকা দিয়ে পালাইতেছে, কোস্ট গার্ড ধরে বসেছে, বিচার মন্ত্রী আনিসুল হককে ধরে নিয়ে যাচ্ছে। উনি দেখলেন যে আমারে ধরলো, ওরে ধরলো না, এই শুধু আমাকে নিয়ে যাও, আমার ওই বন্ধুকে নাও না কেন? তোমরা মনে হয় চিনতে পারোনি, ওই বন্ধু হলো দরবেশ বাবা। পাক্কা দাড়ি ছিল, রাসূলের দাড়ি কেটে ফেলেছে, মোষ কেটে ফেলেছে, চুলের মধ্যে আলকাতরা লাগাইছে, এই জন্য বুঝতে পারতেছ না ওইটা হলো দরবেশ বাবা সালমানি প্রমাণ। ধরো, একা আমি যাবো কেন, ওরে নিয়ে যাই। এমন বন্ধু থাকলে শত্রু দরকার হয় না। আজকে টের পাইতেছে কত ধানে কত চাল। লুটপাট করেছো, টাকা চুরি করেছো, মানুষগুলিকে খুন করেছো, গুম করেছো, পাখির মতো গুলি করে হত্যা করেছো। ঠিক তোমাদের জন্য একটা ফাঁসি না, এক একজনের জন্য 1000 ফাঁসির রায় হওয়া দরকার। যে কথা বলতেছিলাম, এই বেয়াদবটি ধরা পড়ার একটাই কারণ, সেটা হলো রাসূলুল্লাহর দাড়ির সাথে বেয়াদবি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অবমাননা করেছে, কোরআনের সাথে অবমাননা, সুন্নাতের সাথে অবমাননা, আল্লাহর সাথে বেয়াদবি করলে আরশ কেঁপে উঠে, আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহর গজব যখন আসবে তখন আবু সাঈদের রক্তই যথেষ্ট না, সমস্ত মানুষ তখন রক্ত দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ,
আমি এই কথাটা বলছি পর্দার আলোচনা থেকে এসেছি। 2 দিনের শিশু ভাষণ দিয়েছে, সেই ভাষণ কোন গ্রিনিস বুকে না, আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হয়েছে। ঠিক সেই কোরআনকে মানবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। কোরআনের সাথে বেয়াদবি করবে যারা, দরবেশের মতো, আনিসের মতো, হাসিনার মতো বেয়াদবদের পরিণাম স্বীকার করবে তারা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুগণ, পর্দার ব্যাপারে কথা বলতে যে নারীর মর্যাদা নিয়ে কথাটা বলছিলাম। নারী যদি তার মর্যাদা পেতে চায়, কোরআনের কাছেই তাকে ফিরে আসতে হবে।